শ্রী শ্রী রাধা অষ্টমী তিথি। এই কয়েকদিন পূর্বে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী প্রতিপালিত হয়েছে। আর আজকের তিথিকে অবলম্বন করে শ্রী ভগবানের লাদিনী মূর্তি, ভগবানের যে সচ্চিত আনন্দ বিগ্রহ, তার লাদিনী শক্তিকে তিনি আজকে প্রকট করেছিলেন। সেই প্রকটের মহিমা বহু শাস্ত্রে বহুভাবে কীর্তন করেছেন। সমস্ত শাস্ত্রের সার শ্রীমদ্ ভাগবতে, যদিও অজ্ঞ মানুষেরা তারা বলেন যে গৌড়ীয় মঠ রাধারানীকে কোথায় পেলেন, ভাগবতে তো রাধারানীর নাম নেই। কিন্তু আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ বললেন, যদি বিচার করে দেখা যায় শ্রীমদ্ ভাগবতের সৌন্দর্য যে 18,000 শ্লোক, সেই 18,000 শ্লোকের সমস্ত সর্বত্রই রাধারানীর নামেতে প্রকাশ করা হয়েছে। তবে বিশেষ রূপে ইঙ্গিত দিয়ে গেছেন শ্রী শুকদেব গোস্বামী, অনয়া রাধিত নূন্যং ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীত জাম নয়দ্রহ। শতকোটি ব্রজদেবীগণের মধ্যে যিনি বিশেষ রূপে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন, রাধ ধাতু থেকে আরাধনা শব্দ উৎপন্ন হয়েছে। তো সেই আরাধনা করার যে শিক্ষা দেওয়ার জন্যই তিনি আবির্ভূত হয়েছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে কীর্তিদা দেবীকে অবলম্বন করে তিনি একটি ডিম্ব প্রসব করেছিলেন। ক্রতুমুনির সেখানে বিশেষ নির্দেশনাতে তারা কাত্যায়নী দেবীর উপাসনা করেছিলেন। তো উপাসনাতে বললেন যে যাও তোমরা যমুনাতে গিয়ে স্নান করো, স্নানেতে যমুনাতে যা পাবে তাকেই নিয়ে যাবে, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। যখন ব্রতান্তে যমুনায় স্নান করতে এসছেন, তখন দেখছেন যে একটি সুবর্ণের মতো কন্যা একটি পদ্মের মধ্যে রয়েছেন, আর সেই পদ্মটি বারবার ওদের স্নানের কাছে চলে আসছেন। যখনই ওরা যমুনাতে স্নান করতে যাচ্ছেন, বিশেষ করে কীর্তিদা দেবীর কাছে এসে যাচ্ছেন,
তখন বৃষভানু রাজা বললেন যে দেখো, কাত্যায়নী দেবী যে কথা বলেছিলেন, তাহলে ওই পদ্মটিকে নিয়ে চলো, তাতেই মনে হয় আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। তো সেখানে সেই পদ্মকে যখন নিয়ে আসলেন, ঘরে এসে দেখলেন যে পদ্মের মধ্যে, পদ্মের যে কোরক মধ্যস্থল অতি সুকোমল, সেই সুকোমল পদ্মের পাপড়ির উপরে শায়িত আছেন একটি কাঁচা গলিত সোনার রূপের, কেউ নিন্দিত করে দিতে পারবে এমন রূপ। তো তবে তিনি অন্ধত্ব নিয়ে জগতে এসেছিলেন, কারণ নিত্যলীলাতে বলেছিলেন আমি যেতে পারি, সেখানে গোবর্ধনাদি যদি থাকেন, আর গিয়ে আমি প্রথম কাউকে দর্শন করব না, আমি তোমাকেই দর্শন করব। তুমি যদি আমাকে দর্শন দাও তাহলে আমি দর্শন দৃষ্টিশক্তি প্রকট করব, আর তা না হলে আমি অন্ধের লীলা করে, লীলা সমাপ্ত করে আবার ফিরে আসব। তো তখন এদের মনের বড় দুঃখ যে মেয়েটা এতদিন পরে, যদিও লাভ হলো অনেক সাধনার পর, কিন্তু বিধি অন্ধ করে দিয়েছেন। অন্ধকন্যাকে পাত্রস্থ করা বড় কঠিন। ইত্যবসরে দেবর্ষি নারদ এলেন। নারদ এসে বলছেন, মহারাজ আপনার নাকি একটি কন্যারত্ন জন্মগ্রহণ করেছেন। বলছেন হ্যাঁ করেছে বটে, কিন্তু কথাটা হচ্ছে যে সে দেখতে খুব সুন্দরী, তবে অন্ধ। আপনি যদি অনুমোদন করেন আমি একটু তাকে দেখবার জন্য যাব। আচ্ছা যা দেখে আসুন, ওইখানে ঘরের মধ্যে আছেন। তখন নারদ গোস্বামী এসে তাকে প্রণাম করলেন, প্রণাম করে বললেন, দেবী আপনি কি লীলা করছেন? তো সুতরাং আপনার এই অন্ধত্ব লীলা প্রকট করলে শ্রীধাম বৃন্দাবনে যে উৎকর্ষ, তার প্রকাশ হবে না। তখন তিনি তার মনের কথা বললেন। তারপরে দেবর্ষি নারদ ওখান থেকে প্রণাম করে বেরিয়ে নন্দালয়ে গেলেন, গোকুলে। গোকুলে গিয়ে বললেন, মহারাজ শুনেছেন আপনার যেমন সন্তান জন্মগ্রহণ করেছে, তেমনি বৃষভানু রাজ একটি কন্যা সন্তান প্রাপ্ত হয়েছেন। তবে এত তার অঙ্গের কান্তি, রূপের ছটা এ ত্রিভুবনে নাই। তো আপনার গোপালকে নিয়ে আপনারা একবার যান, দর্শন করে আসুন। নন্দ বাবার সঙ্গে বৃষভানু রাজের সখ্যত্ব ভাব ছিল। তখন শকটে আরোহণ করে মা যশোমতী গোপালকে নিয়ে নন্দ বাবা প্রমুখ গোকুল থেকে সকলে রাভেলে এলেন। আর মা তখন যশোমতী গোপালকে কোলে নিয়ে যখন সেই কন্যারত্ন যে ঘরে শায়িত আছেন সেইখানে গেলেন, তখন মা যশোমতী দর্শন করছেন। ইত্যবসরে গোপাল মায়ের হাত থেকে বেরিয়ে ওই রাধারানীর উপরে ঝাঁপ দিয়ে পড়লেন। পড়ার সঙ্গে সঙ্গে তিনি তার দিব্য সুকোমল নয়ন যুগল
প্রকাশ করে শ্রীকৃষ্ণকে দর্শন করে বললেন, আমার যা মনোবাসনা ছিল তুমি আমার মনোবাসনা পূর্ণ করেছ। আর ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন যে কীর্তিয়া দেবীর বায়ু নিঃসরণেতে একটি ডিম্ব প্রসব করেছিলেন। সেই ডিম্বটিকে বলেছিলেন যে যতদিন পরে সময় হবে এর থেকে তোমার সন্তান লাভ হবে, কন্যারত্ন লাভ করবে। কিন্তু অনেক দিন হলো ডিম্ব প্রকট হচ্ছে না, ডিম্বের থেকে সন্তান আসছে না। তখন অসময়েতে সেই ডিম্বকে যখন বিদীর্ণ করলেন তখন দেখলেন চক্ষুহীন অবস্থাতে এই অবয়ব প্রকট হয়েছেন। আর ভবিষ্য পুরাণেতে বর্ণনা করেছেন রাধারানী শ্রীকৃষ্ণের বাম অঙ্গের থেকে প্রকটিত হয়েছেন। যেমন রাধারানী শ্রীকৃষ্ণের বাম অঙ্গের থেকে প্রকট হয়েছেন, তেমনি রাধারানীও বলছেন যে মমৈব পুরুষং রূপম কৃষ্ণ এব ন সংশয়। আমার পৌরুষ রূপটা হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণ বলছেন আমার লাদিনী রূপ হচ্ছেন রাধা ঠাকুরানী। রাধারানীর পৌরুষ রূপ শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণের লাদিনী রূপ হচ্ছেন রাধারানী। এই জন্য বলা হয়েছে দুই দেহ এক আত্মা, দুই দেহ ধরি অন্যান্য বিলসয়ে রস আস্বাদন করি। তো আবার বিদগ্ধ মাধব নাটকের উপগোস্বাইপাদ এবং গর্গ সংহিতাতে হিমালয়ের যখন খুব গর্ব হয়েছিল, সেই গর্বকে চূর্ণ করবার জন্য বিন্ধ্যাচল কঠোর তপস্যা করেছিলেন। সে অনেক কথা, সেই গর্ব যখন তপস্যা করলেন, তপস্যাতে তিনি বরপ্রাপ্ত হলেন। একটি নয়, হিমালয় তো একটি কন্যা প্রাপ্ত হয়েছেন, দুটি কন্যাকে প্রদান করেছিলেন। আর এদিকে তাঁরা যখন আবির্ভূত হলেন তখন দেবর্ষি নারদ কংসের কাছে এসে বললেন, মহারাজ এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করে তারা কেউ অমর হয়ে জন্মগ্রহণ করে না। যতই আপনি আস্ফালন করুন, মৃত্যু আপনার একদিন অবধারিত। তা এর থেকে নিস্তার লাভের কোনো দ্বিতীয় রাস্তা নাই। আছে বিন্ধ্যাচলের দুটি কন্যা জন্মগ্রহণ করেছে, তার মধ্যে একটি কন্যার নাম হচ্ছে রাধা ঠাকুরানী, আর একটি কন্যার নাম হচ্ছে চন্দ্রাবলী দেবী। তার মধ্যে যদি রাধা ঠাকুরানীর কে কেউ পত্নীত্বে স্বীকার করতে পারেন, তিনি হবেন অমর। সঙ্গে সঙ্গে সভা করলেন কংস, এই অসাধ্য সাধন কার্য কে করতে পারবে বিন্ধ্যাচলের থেকে? পুতনা বলছে কোনো চিন্তা নাই মহারাজ, আমি নিয়ে আসবো। একটি নয়, দুইটি কন্যাকেই নিয়ে এসে আপনাকে দেব। এই জন্য মায়াবী হয়ে আকাশপথে বিন্ধ্যাচলের কাছে তাদের চোখকে আড়াল করে দুইটি কন্যাকে আকাশ মার্গে তুলে আনছেন। আর যখন বৃন্দাবনে পৌঁছেছেন তখন বৃন্দাবনের রূপ দর্শন করে
তো মথুরায় ছিল, বৃন্দাবনে তো আসেনি। দিব্য চিন্তামণি ধাম, সমস্ত কল্পবৃক্ষ, সমস্ত কামধেনু, ষড়রূপু একসঙ্গে প্রকাশ, এইসব সৌন্দর্য দর্শন করে ওই যে দুই কক্ষে দুটি সন্তান রত্নকে আনছেন, সে কথাটা একটুকু অন্যমনস্ক হয়ে যাওয়ায় বাম হাত ফসকে একটি বাগানের মধ্যে একটি কন্যা পড়ে গেলেন। আর ওই একটি কন্যা যখন পড়ে গেলেন তখন এক অঙ্গ হালকা হলো, তারপরে আকাশ মার্গে যেতে যেতে আর একটি কন্যা সেই হালকা অবস্থাতে পড়ে গেলেন যমুনার জলে। আর সেই যমুনার জলে যিনি পড়লেন তিনি হচ্ছেন, পড়ার সঙ্গে সঙ্গে একটি বিরাট সুবর্ণের মতো পদ্ম, আর চতুর্দিকে তার সুগন্ধে সৌরভ বিকীর্ণ হচ্ছে। আর তিনি হলেন রাধারানী। আর চন্দ্রভানু রাজার বাগিচার মধ্যে যিনি পড়লেন, তখন চন্দ্রভানু রাজা নামকরণ করলেন, আমার নাম অনুসারে এর নাম রাখা হলো চন্দ্রাবলী। তো রাধারানী এক এবং চন্দ্রাবলী চন্দ্রভানু রাজার, এইভাবে তারা প্রকাশ হয়েছিলেন। তো পুরাণের মধ্যে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম কথা আছে। তো সেই রাধারানীর আবির্ভাবের কথা তো কল্পান্তরে তার বিচার করলে সুষ্ঠু সমাধান পাওয়া যায়। রাধারানীর গুণের কথা বলতে গিয়ে বলছেন, যার সৌভাগ্য গুণ বাঞ্ছে অরুন্ধতী, যার সৌভাগ্য গুণ গণনে কৃষ্ণ না পান পার, তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। কৃষ্ণ পর্যন্ত রাধারানীর গুণাবলী গণনে অসমর্থ। এই জন্য যিনি কোনো কারণবশত রা শব্দ উচ্চারণ করেন, তখন কৃষ্ণ মনে করেন রা শব্দ চারণ মাত্রেন স্ফীত ভবতি মাধব, মাধব উৎকর্ণ হয়ে স্ফীত হয়ে যান যে এরপরে নিশ্চয়ই ধা শব্দ উচ্চারণ হবে। আর যদি কেউ রা শব্দের পরে ধা শব্দ উচ্চারণ করেন, তার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হন কৃষ্ণ। যে তাহলে এখানে যখন রাধা শব্দ উচ্চারণ হয়েছে, তাহলে এখানে রাধারানীর গুণমহিমা শ্রবণ কিছু আমি লাভ করতে পারব। এই জন্য ঠাকুরমশাই বললেন, জয় জয় রাধা নাম চিদানন্দম মৃতধাম কৃষ্ণ সুখ বিলাসের নিধি। যিনি যত সুখ লাভ করুন না কেন, যদি তার মনের দুঃখ থাকে, তার যেমন সুখ হয় না, তেমনি কৃষ্ণ সর্বাবতারী লীলা পুরুষোত্তম হলেও তিনি অসুখী থাকেন রাধা বিহনে। তাই সেখানে পদকর্তা বললেন, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। এমন রাধারানীর গুণগান করতে যাদের হৃদয়েতে আনন্দ জাগে না, জানতে হবে যে তার বিধি তার বাম, ভাগ্যমন্দ। রাধা নাম গানেতে কি পাওয়া যায়? নর্তন ঠাকুর তাও বললেন, রাধা কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই। কৃষ্ণ নাম যে কীর্তনের কথা আমরা বলি, কৃষ্ণ নাম কীর্তন করলে কৃষ্ণ নামের ক্ষমতা হচ্ছে রাধারানীর চরণকে প্রাপ্ত হওয়া। আর যদি কেউ রাধা নাম কীর্তন করতে পারেন, তাহলে রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। তাহলে রাধারানীর নাম গান করলে কৃষ্ণচন্দ্রকে পাওয়া যাবে। সংক্ষেপে কহিলু কথা, ঘুচাও মনের ব্যথা, দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব। সুতরাং এই রাধা তত্ত্বের মহিমা জগতের মানুষ জানে না, অজ্ঞ, অল্প মেধা সম্পন্ন বলে কিছু কিছু
সম্প্রদায় তারা রাধারানীর তত্ত্বকে স্বীকার করতে চায় না, কিন্তু রাধারানীকে বাদ দিলে কৃষ্ণ মণিহারা ফণির বধ, যে সর্পের মণিটাকে তুলে নেওয়া যায়, সে সর্প যেমন অন্ধ হয়ে যায় আর হাঁটতে পারে না, তেমনি রাধারানীকে বাদ দিলে কৃষ্ণ আধা, আবার শ্রীকৃষ্ণকে বাদ দিলেও রাধারানী আধা। একম এব সচ্চিদানন্দ রসাদি রূপম তত্ত্বং দ্বিধা আবির্ভূতম। এক তত্ত্ব তিনি দুই রূপে আবির্ভূত হয়েছেন, চৈন্য চনক ন্যায়। রূপ গোস্বামীপাদ বললেন, একটা ছোলা যেমন খোসার দ্বারা আবৃত থাকে, তাকে জল দান করলে তারপরে যেমন সে যথাসময়ে মাটিতে রাখলে অঙ্কুর হয়, কিন্তু ওই খোসাটাকে যদি ফেলে দেওয়া যায়, দুটো অংশ পৃথক করলে যেমন অঙ্কুরোদ্গম হয় না, তেমনি রাধারানী এবং কৃষ্ণ একই তত্ত্ব, কিন্তু রসাস্বাদনের জন্য দুই রূপে নিজেকে বিভাজন করেছেন। তাই রাধারানীর আজকের দিনে যে বিশেষ প্রকাশ, যদিও আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ তখন প্রথম গৌড়ীয় মঠ স্থাপন করে অনেক কিছু বিধি নিয়ম হালকা করে গিয়েছেন, যেমন আমরা শুনেছি জন্মাষ্টমীতে মধ্যরাত্রির পরে কেন এত কষ্ট হবে, পুষ্পাঞ্জলি দিয়ে সকলে প্রসাদ পেতেন। গৌর পূর্ণিমাতে সন্ধ্যাবেলা পুষ্পাঞ্জলির পরে সকলে প্রসাদ পেতেন। রাধা অষ্টমীতে মধ্যাহ্নকালীন পর্যন্ত থেকে তারপরে প্রসাদ পেতেন। এখনো রয়েছে হ্যাঁ অনেক জায়গাতে, কিন্তু এখন জন্মাষ্টমী বা রামনবমী বা নিত্যানন্দ ত্রয়োদশী, নৃসিংহ চতুর্দশী, এ সবেতে এখন অনুকল্পের ব্যবস্থা থাকে, কিন্তু রাধা অষ্টমীতে শ্রীধাম বৃন্দাবনে যেহেতু রাধারানীর স্থান, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সেবাতে সন্তুষ্ট হয়ে তিনি রাধারানীকে বৃন্দাবনের ঈশ্বরী করেছিলেন। আর সেইখানে রাই রাজা করে যখন দিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ কোটওয়ালের রূপ ধারণ করে দ্বারদেশে সেবা করছিলেন রাধারানী। আমরা প্রবোধানন্দ সরস্বতী চরণের যদি রাধারস সুধানিধি গ্রন্থ আস্বাদন করি, তার মধ্যে এই লীলা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। তো এই হচ্ছেন সেই রাধা তত্ত্ব। তাই শ্রীধাম বৃন্দাবনে সকলেই রাধারানীর কৃপা লাভ করবার জন্য, কেন রাধারানীর কৃপা এত বড় যে বিনা রাধা প্রসাদে না কৃষ্ণ প্রাপ্তির ন জায়তে। রাধারানীর কৃপা ছাড়া কেউ কৃষ্ণকে লাভ করতে পারবে না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যেমন আতপ রহিত সুরজ নাহি মানি, রাধা বিরহিত মাধব নাহি জানি। মানে তাপ ছাড়া যেমন, আলোক ছাড়া যেমন সূর্যের অস্তিত্ব আমি স্বীকার করি না, তেমনি রাধারানী ঠাকুরানীকে বাদ দিয়ে আমরা কেবল মাধবের উপাসনা করি না। যারা কেবল রাধারানীকে বাদ দিয়ে কৃষ্ণের উপাসনা করেন, তারা হচ্ছেন অহংগ্রহ উপাসক। শক্তিকে মানলাম না, শক্তিমানকে মানলাম। শক্তিমানেরই তো শক্তি, তাই তো তাকে বলা হয়েছে শক্তিমান।
আর তার শক্তিকে যদি না মানা হলো তাহলে শক্তিমানকে আর কি করে মানা হবে? এই জন্য মাধবেন্দ্র পুরীপাদ তিনি কেবল গোপালের উপাসনা করেছিলেন, কিন্তু রাধারানীর তত্ত্ব সম্বন্ধে এই মধ্বাচার্য তিনি সেই কথা প্রকট করে যাননি। কিন্তু পরবর্তীকালে চারজন আচার্য, বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা করে রাধারানীর তত্ত্ব জগতে নিজে বিশেষভাবে প্রকটিত হয়ে জগৎকে কীর্তন করে গেছে। সেই জন্য এইখানে যাতে রাধারানীর কৃপা লাভ করা যায়, শ্রীধাম বৃন্দাবনে 84 ক্রোশ ব্রজমণ্ডলে প্রায় সমস্ত ভক্তগণ আজকে রাধাষ্টমীতে তারা ব্রত করেন, করে আগামীকাল প্রাতে সূর্যোদয়ের পর ব্রত ভঙ্গ করেন। তাই আমি বলেছিলাম যে তোমরা যে যা পারো করো, যদি পারো তোমরা ব্রত করতে পারো, না করলে মধ্যাহ্নে প্রসাদ পেতে পারো। তো যাই হোক, অনেক ভজনানন্দী মহাত্মাগণ সেই ব্রত করেন। আর সেই ব্রত সম্বন্ধে ভগবান নিজে বলছেন, একাদশ্যাং সহস্রেণ যৎফলং লভতে নর রাধা জন্মাষ্টমী পুণ্যং তস্মাশ্রিত গুণাধিকম। 100 একাদশী ব্রত করলে যে ফল নর লাভ করতে পারে, একাদশ্যাং সহস্রেণ, সমস্ত ব্রতের মধ্যে একাদশী হচ্ছেন শ্রেষ্ঠ ব্রত, আর 1000 একাদশী ব্রত ফল করলে যে ফল পাওয়া যায়, আর শ্রী রাধাষ্টমীর উদ্দেশ্যে যদি কেউ ব্রত পালন করেন, তার কণামাত্র 100 একাদশীর ফল সেখানে স্থান লাভ করে। মানে 100 একাদশীর ফল যেখানে কণামাত্র হয়ে যায় এক রাধা অষ্টমীর ব্রতেতে। হ্যাঁ, তস্মাৎ শতগুণাধিকম, 1000 একাদশী ব্রতের ফল আর এই রাধা অষ্টমীর ব্রত ফল শতগুণ অধিক। তাহলে রাধা অষ্টমী ব্রত কত বড় তাৎপর্যপূর্ণ। সুতরাং রাধাষ্টমী ব্রতং তাত যো ন দুর্জঞ্চ মূঢ়ধি নরকা নিষ্কৃতি নাস্তি কোটি কল্প শতেরূপী। বলছেন যে রাধাষ্টমী ব্রত ভগবান নিজে বলছেন যে দুর্জন, যে মূঢ় অজ্ঞ রাধাষ্টমী ব্রত করে না, নরকা নিষ্কৃতি নাস্তি, তাকে নরক থেকে কেউ উদ্ধার করতে পারবে না। কতদিন পর্যন্ত? কোটি কল্প শতেরূপী, 100 কোটি কল্পকাল, 100 কোটি কল্পকাল নরক থেকে তাকে কেউ উদ্ধার করতে পারবে না। ভগবান নিজ মুখে বলছেন। তারপরে কি হবে? তার শেষে অন্তে যমপুরং গত্বা পতন্তি নরকে চিরম, শেষ পর্যন্ত
অন্তেতে জন্মের যে একবারে চরম যে ভোগের স্থান নরককুণ্ড, চরম দক্ষিণ দরজা, সেই পুজ রক্ত ক্লেদ গরম তপ্ত প্রবাহ, তার মধ্যে দগ্ধীভূত হচ্ছে, তার মধ্যে আবার সমস্ত জন্তুরা, জলজন্তুরা তাদেরকে দংশন করে করে খাচ্ছে, আবার কৃমি কীট তাকে দংশন করে সমস্ত অঙ্গ ক্ষতবিক্ষত করে মাংস রক্ত সব খাচ্ছে। সেইখানে অনন্তকাল ধরে তাকে সেই যন্ত্রণা ভোগ করতে হবে। অনন্তকাল শুধু বলেননি, পতন্তি নরকে চিরম, চিরকাল সেই নরকে পড়ে থাকে। অন্তে যমপুরং গত্বা পতন্তি নরকে চিরম, কদাচিৎ জন্ম চাষদ্য পৃথিব্যাং। কদাচিৎ যদি জন্ম হয় পৃথিবীতে, তারপরে জন্ম হওয়ার পরে তার সঙ্গে সঙ্গে বৈধর্ব দশাটাও সে প্রাপ্ত হয়। সুতরাং এই বৈধর্ব দশাতে তার চিরজীবন কেবল দুঃখই দুঃখই লাভ হয়। সেই জন্য শ্রী গোবিন্দ আবার ত্রিসত্য করে বলছেন, যাতে আমাদের মনের মধ্যে নিষ্ঠা জাগে। সত্যং সত্যং পুনর্সত্যম, সত্যমেব পুনঃ পুনঃ, বিনা রাধা প্রসাদেন মৎ প্রসাদম ন বিদ্যতে। আমি সত্য করে বলছি, সত্য করে বলছি, ত্রিসত্য করে বলছি, ভগবান নিজে বলছেন। মানে কোনো কিছু কথা বললে বলে তুমি তিনবার সত্যি করে বলো, ত্রিসত্য করে বলো। ভগবান বলছেন আমি নিজে সত্য, সত্যং পুনর্সত্যং, সত্যমেব পুনঃ পুনঃ, তিনটা সত্য বলেও তারপরে বলছেন, আবার বলছেন এই পুনঃ পুনঃ বলছি সেই সত্যের কথা। যদি রাধারানীর কৃপা লাভ না করতে পারে, তাহলে সে কখনো আমার কৃপা লাভ করতে পারবে না। এই জন্য রাধারানীর কৃপা লাভ যারা করতে চান, তারা রাধারানীর উদ্দেশ্যে নিরম্ব করতে পারলে তো আরো ভালো। ব্রজে তো নিরম্বই করেন সব ভজনানন্দী মহাত্মাগণ রাধারানীর কৃপা লাভের জন্য। তার যারা সমর্থ নয় তারা অনুকল্প করেন, আবার তাতেও যারা সমর্থ নয় তারা মধ্যাহ্নকালে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে প্রসাদ সেবন করেন। কিন্তু রাধারানীর কৃপা লাভের জন্য এই ব্রতটিকে আদরের সহিত করে মহাপ্রভুর যে প্রদত্ত নাম, যুগল নাম, সেই রাধা কৃষ্ণের নাম একসঙ্গে, হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ নাম, শুধু কৃষ্ণ নাম নয়, রাধা কৃষ্ণ নাম মহাপ্রভু যে প্রদান করে গেছেন কলিসন্তরণ উপনিষদ থেকে, সেই হরে কৃষ্ণ নাম সাধনা আর এই উদ্দেশ্যে, রাধারানীর উদ্দেশ্যে, রাধারানীর পূজনেতে নিষ্ঠা এবং তার অর্চনাঙ্গ এবং তার উদ্দেশ্যে ভোগরাগ, এই সমস্ত অতি শ্রদ্ধার সহিত যারা প্রতিপালন করেন, ভগবান বললেন শ্রীকৃষ্ণ সে আমাকে লাভ করবে, তা না হলে আমাকে লাভ করতে পারবে। এই জন্য রাধা অষ্টমী ব্রত সেখানে আমার পঞ্জিকাতে দেওয়া আছে, সেটা যে যার স্ব চিন্তা অনুসারে করবেন। কেউ যদি করতে চান করবেন, না করতে চাইলে না করবেন। কিন্তু শাস্ত্রে যেভাবে কঠোর বাণী ভগবান নিজে বলে গেছেন যে নরকে নিয়তং বাসম যাবৎ চন্দ্র দিবাকরম, হ্যাঁ, রাধাষ্টমী ব্রত না করলে নরকে নিয়ত অবস্থান করবে, আর ওই পচে 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 গলে গলে নষ্ট হবে, কিন্তু মরবে না। আর যাবৎ চন্দ্র দিবাকরম, আকাশে চন্দ্র থাকবে আর সূর্যের উদয় হবে ততদিন পর্যন্ত। মানে ভাবুন কীরকম কথা বলেছেন। সেই জন্য আজ সকালে বলছিলেন কেন অন্যান্য মঠে তো অনেক জায়গাতে বেশ দিব্যি একবারে চর্ব চৈশ্য লেজ্জ পেয় সব প্রসাদ পাওয়া হয়েছে, আর আপনি এখানে ব্রত করে দিচ্ছেন। আমি তো আমার নিজের জন্য করেছিলাম, তাই এরা যদি করতে যায় আমার কি করব। সেই জন্য যাই হোক, সেইভাবে রাধাচরণ নিষ্ঠা রেখে ভগবান শ্রী গোবিন্দকে প্রসন্ন করবার জন্য যে রাধারানীর চরণ পর্যন্ত গোবিন্দ
প্রার্থনা করছেন দেহিপদ পল্লব মুদারম গীত গোবিন্দম মহাকাব্যতে জয়দেব গোস্বামীকে দিয়ে। তো সেই রাধারানী যাতে আজকের দিনটি তিনি কৃপা করুন, রাধারানীর কৃপা যাতে আমরা লাভ করতে পারি, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য আজ এখানে প্রসঙ্গার করলাম। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ দিদানাং পাবনেভ্যো বিষ্ণুভ্যো নমঃ। করো, ওইখানে আছে দেখো না, রাধা জীবে হাজারো সাল বধাই গাবে ব্রজগোপী। হ্যাঁ, ওটা কৃষ্ণের, রাধারানীর আছে না, দেয়নি মনে হয় নাকি? কিছু একটা গাও গাও গাও, গিয়ে দাও। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পাবনেভ্যো রাধিকা চরণ পদ্ম গাও না, গাও।